মুসলমান ঘরের সবাই মিলে রোজা রেখেছেন বাচ্চা সহ, কিন্তু কপাল খারাপ, সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল ইফতারি করার কোনো টাকা নেই, কি করব। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইবো, আমার একটু ধার দিবে, আমি আদায় করে দিব। চিন্তা করে দেখলো, হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে, তার কাছে যাই। গরিব মুসলমান রোজাদার মুসলমান ধনির বাড়ি গিয়া কাও, আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ, আমি এক গ্লাস পানি দিয়ে স্ত্রী সহ ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানেরা রোজাদার, ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত। তো কি হয়েছে বলে, আমার কিছু টাকা যদি আপনি ধার দেন, আমি ইফতারের আয়োজন করব, আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আবার পরে আদায় করে দিব। আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে, যাও তোমাকে একটা টাকাও দেওয়া হবে না, দূর করে দিলেন গালি দিয়ে। মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়ে বাড়ি যায় আর বলে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাও। ইফতারি করার কোন আয়োজন নাই, আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোর কিছু না দিলে তো আমি কষ্ট পাবো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাড়ির দিকে আগায়, হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল। বিধর্মী ভাই ডাক দিয়া কয়, মুসলমান ভাই কেন কাঁদো? বলে, তুমি শুনে লাভ। বলে, হ্যাঁ বলো। বলে, এই হালাত আমার মুসলমান ভাই টাকা দেয় নাই তো ভালো, কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারাই দিয়েছে। বিধর্মী আল্লাহর বান্দা বলে, যদি মনে কোনো কষ্ট না নাও, আমি তোমার ইফতারির টাকা দিব, পারলে তুমি আমাকে দিয়ে দিও, না পারলে কোনো দাবি নেই, যাও তুমি টাকা নিয়ে যাও। লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব। কিন্তু নিরুপায় হইয়া যখন বিধর্মী রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করলো, হে আল্লাহ আমি কি দোয়া করবো এই বিধর্মীর জন্য, মুসলমান তো টাকা দিল না। বিধর্মীর জন্য আমি কি দোয়া করব? তবে এতটুকু করি, হে আল্লাহ তুমি দয়ার নজরে, আমি তো বেঈমানি করতে পারি না, যে উপকার করলো তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল। গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান ভালো করে শুনো, আজকে তোমার টাকা কুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা, ও কোরআনওয়ালা ছাত্র, এখানে মানুষগুলো কেন আসছে? একমাত্র আল্লাহর মুহাব্বত, নবীজির আদর্শের আকর্ষণ। কারণ আমি যদি আপনাদের 5 মিনিট জিকিরে লাগাইয়া চেয়ার নিয়ে আমি একা বাইরে চলে যাই, পর্দার আড়ালে 5 মিনিট পরে আসি, 5 মিনিট পরে এসে আমি কণ্ঠ বাজায় টান দিলাম বয়ানের, 5 মিনিট পরে এসে যখন টান দিব, দেখবো ময়দানে মাইকওয়ালা ছাড়া কেউ থাকতে চাইবে না। কি হইল? 5 মিনিটে ঝামেলা কি হইল? ঝামেলা হয়ে গেল। আমার মাথার মধ্যে মদিনার আদর্শের টুপি ছিল, আমি ফালায় ক্যাপ লাগাই দিছি। লাভ কি বলেন? মানুষ তো লাভের জন্য কাজ করে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। অহংকারী করিও না রে ভাই। কিসের অহংকারী করো? এই জমিনে বড় বড় অহংকার কোথায় গেল তাদের ইতিহাস? টাকা পয়সার ক্ষমতার পাওয়ারের অহংকারী দেখাইয়া নমরুদের টিকতে পারে নাই, ফেরাউন হামান সারদার টিকতে পারলো না। এমন ঘৃণিত হলো সারা দুনিয়াতে আজকে কোন বেঈমানেও তার নাম নেয় না। যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, মিস্টার ফেরাউন নাম রাজি
রাজি হবে নাকি কোনো বেঈমান? বাঙালি মুসলমান হইতেও পারে, ভয় লাগে, কারণ এই লকডাউনের মধ্যে 1 লাখ টাকা তো কম না। বাঙালিরে কি না করা যায়, একটা সন্তেষ খাওয়ার লোভে পড়িয়া দুর্গা পূজায় গিয়া কি মজার গান গায়, গান গায় গায় ধর্ম যার যার উৎসব সবার সবার, এমন গান গাইছে যে বিবাহ যার যার, বউ থাকবে সবার। কি ঠিক কি ঠিক? একটা গজব, বুঝলো না বুঝলো ফট করে ঠিক কি বউ সবার সবার। এরে নবীর উম্মতের দল, এই যে ফেরাউনের ঘৃণিত অথচ টাকা পয়সার অভাব নাই, ফকির থেকে ধনী হয়েছিল ফেরাউন, আজকে জমিন পর্যন্ত তার লাভ গ্রহণ করে না। কি হলো তার টাকা? অথচ যার টাকা দিনের পথে চলে, এটা বড় নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। ওরে সন্তান, তোমার জীবনে তোমার আব্বা আম্মা নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান নিয়ামত। কত আব্বা জান কান্না করে করে কত মাজারে ঢুকলো আর ঘুরলো আর তাবিজ আর তেল ভরা নিল, সন্তান পাইল না। আল্লাহ আমাদের যাদের সন্তান দান করেছেন আমাদের জন্য বড় নিয়ামত। এই সন্তানের নিয়ামতের শুকর আদায় করো রে বাবা। কেমনে করবা? মদিনার পয়গম্বর বলেন, قالن النبي صلى الله عليه واله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, ও সন্তানের মা বাবার ডান কানে আজান দাও, বাম কানে কামড় দাও। কত বড় বেঈমান আর ইহুদি চক্রান্ত! মুসলমানের আজানের ইমানের আওয়াজ যেন কানে ঢুকাইতে না পারে, হসপিটালের মধ্যে আম্মা জানের নিয়ে এমন ভয় দেখায় দিছে, তোমার পেট না কাইটা বাচ্চা বের করার কোনো উপায় নাই। ওখানে গিয়ে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। ইসলামী হসপিটাল নামের হসপিটালটার মধ্যেও আজানের মুয়াজ্জিন নাই। আছে কোন হসপিটালে? বলেন বলেন। ইহুদি বেঈমানের চক্রান্ত 100 বছর আগে কাজে লাগাইছে 100 বছর পর। এমন এক গজবের মোবাইল হাতে তুলে দিছে, আমি হুজুরের জীবন শেষ, ইবাদতের ঘরে আগুন লাগছে। হুজুরে তো গান শুনবে না, নাচ দেখবে না, ঢোলের বাড়ি শুনবে না, তো হুজুরের ইবাদতের মধ্যে আগুন কেমনে লাগানো যায়? কয় হুজুরেরা তো কোরআন হাদিস পড়ে, ইতিহাস জানে। এদের জন্য ইবাদতের থেকে মনটা দূরে রাখার জন্য একটা ইউসুফ জুলাইখার নাটক রেডি করে। ইউসুফ জুলাইখার নাটক রেডি কইরা হুজুর বয়ে বয়ে গালে হাত দিয়া পাঞ্চা বায় চা টানে, আর সুন্দর করে ইউসুফ জুলাইখার সুন্দর নাটক দেখে। কি হুজুর কি দেখেন? বলে কি আশ্চর্য কিছু না, নাচ নাই, গান নাই, ঢোল নাই, হারমোনিয়াম একতারা কিছু নাই। আরে ইউসুফ নবীর ঘটনা আপনি জানেন না? কোরআনে আছে। সেই নাটক দেখতেছি বসে বসে। নাটক দেখতে দেখতে সীমানা শেষ যখন চলে যাবে, হঠাৎ করে জানালা দিয়ে তাকায় দেখে মসজিদের জামাত শেষ হয়ে অক্ত শেষের দিকে। ইহুদিরা কামিয়াব হয়ে গেল যে হুজুরের ইবাদতের মধ্যে আগুন লাগায় দিলাম। সাধারণ মানুষের তো খবর নাই, পাগড়ি মাথায় দেয়, তাহাজ্জুদ পড়ে, এরপরও কসম খায় মোবাইল নাই, এরপরও জুতার সিফার মধ্যে মোবাইল পাওয়া যায়। কারণ এটা এমন আপন, আমার লেখাপড়া আপন না। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের গালি দিছে, মা কইছে চালাস না, মায়ের গালি দিছে। শিক্ষক বলছে মোবাইল চালাবি না, ওই ছাত্র শিক্ষকের পারে না, হাত উঠায় বরদোয়া করে। এই মোবাইলের কারণে চোখ শেষ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, আমার বুকটা ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, চেহারার লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। লেখাপড়ার তো খবর নাই, কেমন যেন বেয়াদব ভাব ভেতরে এসে গেল। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নিয়ামতের শুকর আদায় করে হে যৌবনটারে নিয়ামত মনে করে কাজে লাগাও। ও আল্লাহর গোলাম, জীবন
জীবনটারে বিনষ্ট করো না রে বাবা। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দ্বীনের হেদায়েত বড় নিয়ামত। আল্লাহর